আমরা জানি শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, আর শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন। এমনই একটি স্বাস্থ্যকর শাক ভাজার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি মেথি শাক ভাজা। মেথি শাক ভাজার জন্য মেথি শাকটা খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মেথি শাকগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। মেথি শাকটা বেগুন দিয়ে ভাজা করব, তার জন্য আমি ছোট ছোট টুকরো করে বেগুন কেটে নিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা মাখিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম নুন, আর ছোটো চামচের 1 চামচ দিলাম হলুদ। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ তেল। এবারে কুচনো মেথি শাকগুলো দিয়ে দেব তেলের মধ্যে। শীতের এই সময়টায় প্রচুর পরিমাণে কিন্তু বাজারে মেথি শাক পাওয়া যায়। অনেকে আলু দিয়ে মেথি শাক রান্না করেন, আমি আজকে বেগুন দিয়ে রান্না করেছি। বেগুনে যদি সমস্যা থাকে তাহলে শুধুও রান্না করতে পারেন। শাকটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা বেগুনেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা শাকের সঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদটা শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও শাকটা একটু নেড়ে দেব। নুন দেওয়ার পর শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। শাক থেকে যে জলটা বেরোচ্ছে এই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে শাকটা দেখে নেব। শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর শাকের থেকে আর জলও বেরোচ্ছে না। জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে, দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হয়ে এলেই এবারে দিয়ে দেব নুন আর হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। বেগুনটা নরম হওয়ার জন্য কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে বেগুনটা আবারও নেড়েচেড়ে নেব। বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুনটা। এবারে দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া শাকটা। এবারে বেগুন আর শাকটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। অনেকে মেথি শাকের পরোটা বানিয়েও খায়। মেথি শাকের হাজারো গুণ। ডায়াবেটিস কমায়, কোলেস্টেরল কমায়, হার্ট ভালো রাখে। এছাড়াও মেথি শাকে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন বি। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য মেথি শাক খাওয়া খুবই উপকারী। মেথি শাক ভাজা আমাদের একদমই রেডি। গরম গরম ভাত, রুটির সাথে খেতে পারেন। সকলে ভালো খান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে।